আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র্যাব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। একদল ডাকাত 15 থেকে 20 জন হবে। তারা ইয়াংজি জিয়াং প্রকল্পের মেইন গেটে চলে আসে সন্ধ্যে 7:10 দিকে। মূলত সন্ধ্যে 7টা এবং সকাল 7টা হলো এই ফ্যাক্টরির যে শ্রমিকরা আছে শ্রমিকদের শিফটিং টাইম। এই সময় মূলত তাদের যে মেইন গেটটা থাকে সেটা বলা যেতে পারে ওপেন থাকে, কেচি গেট যেটা সেটা ওপেন থাকে, অন্যান্য সময় কিন্তু তারা বন্ধ থাকে। ঠিক 7:10 সময় 15-20 জনের ডাকাত দল তারা মেইন গেটে আসে। মেইন গেটে এসে মেইন গেটের যে দরজা, সেই দরজার ছিটকিনিটা বাইরে থেকে কিন্তু হাত দিয়ে কিন্তু খোলা যায়। ভিতর থেকে ছিটকিনি লাগানো ছিল, তারা ছিটকিনি খুলে ভিতরে প্রবেশ করে ওইখানে প্রথমে গার্ড রুমে এই 2 জন গার্ডকে বেঁধে তারা বাম পাশে তাদের যে অফিসিয়াল বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং, সেই বিল্ডিং এ তারা যায়। ডাকাতরা ওখানে গিয়েই নিচতলা একজন চাইনিজ নাগরিক ছিলেন, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। আর এই ঘটনার সময় ডাকাতরা আমরা যেটা দেখেছি, আমরা আমাদের প্রাথমিক তদন্তে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দলে ভাগ হয়। একটা দল মেইন গেটের বাইরে থাকে, আর একটা দল থাকে আপনার মেইন গেটের ভিতরে, যারা এই গার্ডদের নিয়ন্ত্রণ করছিল। আর একটা দল গ্রাউন্ড ফ্লোরে যে চাইনিজ নাগরিক ছিল তাকে জিম্মি করে রাখে। আর একটা দল উপরে চলে যায়, দোতলায় চলে যায় এবং বিভিন্ন জায়গায় মালামাল, টাকা পয়সা সেগুলো লুণ্ঠন করতে থাকে। এরই মধ্যে আমরা দেখেছি যে তারা ওই ভবনের ভিতরে যে সিসি ক্যামেরা ছিল, একসময় তারা সিসি ক্যামেরা গুলো ভেঙে ফেলে যাতে সিসি ক্যামেরা যাতে রেকর্ডিং না করতে পারে। এদিকে যখন তারা বিভিন্ন মালামাল লুণ্ঠন করতে থাকে তখন একজন চাইনিজ নাগরিক সে বাধা প্রদান করে। বাধা প্রদান করার ফলে তাকে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এখন সে আবদিন হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের টিম ছুটে যায়। আমি নিজেও ব্যক্তিগতভাবে ঘটনার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওইখানকার যে তথ্য সেটা আমরা সংগ্রহ করি। এখানে আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা কিছু সিসিটিভি আমরা সংগ্রহ করতে পেরেছি। আর ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তারা বলার সময় তাদের একটা ফোন লিখে যায়, সেটা সূত্র ধরেই আমরা আমাদের আবিধানিক কার্য পরিচালনা করি। এবং আমরা দেখেছি যে এই প্রায় 15 থেকে 20 জনের ডাকাত দল এই ঘটনায় অংশগ্রহণ করেছে। আমরা তাদের অনেককেই আইডেন্টিফাই করতে সমর্থ হই এবং আমাদের এদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতে থাকি। তাদের শেষ পর্যন্ত আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 5 জন ডাকাতকে, এবং থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করে। আমরা তাদের পজিশন থেকে 3টি বিদেশি দামি ব্র্যান্ডের ঘড়ি আমরা উদ্ধার করি, লুণ্ঠিত করি। আমরা 2টা মোবাইল ফোন পাই এবং 15,700 টাকা আমরা উদ্ধার করি। এই যে এই উদ্ধার অভিযান এবং গ্রেপ্তার অভিযান, এই অভিযানটা অব্যাহত আছে। এখানে যেটা দেখা গেছে যে 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি, এরা মূলত হলো কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জের বাসিন্দা। এরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত আছে। কেউ এখানে অটো চালক আছে, কেউ রং মিস্ত্রি, রড মিস্ত্রি, বাস ড্রাইভার। তারা এইসব সাধারণ কার্যক্রমের পাশাপাশি তারা তাদের জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে তারা মোটামুটি তাদের দরিদ্রতার জন্যই তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই খবরে পেয়েছি তারা লুট করে নিয়ে গিয়েছে। তারপরে 3টা দামি ব্র্যান্ডের ঘড়ি তারা লুট করে নিয়েছিল। এর মধ্যে আপনার ওমেগা ব্র্যান্ডের একটা ঘড়ি আছে। আমরা কিন্তু 3টা ঘড়ি কিন্তু লুণ্ঠন হয়েছিল, সেটা আমরা উদ্ধার করেছি। আর টাকা পয়সা যেটা আমরা যেটা শুনেছি যে 7 লক্ষ টাকার মতো তারা ক্যাশ ছিল, সেটা নিয়ে গিয়েছে। সেখান থেকে কিছু মাত্র আমরা উদ্ধার করেছি। আমরা আশা করি যে বাকি যে মালামাল আছে যেটা উদ্ধার হয়নি আমরা উদ্ধার করতে সক্ষম হব। এটা আমাদেরও আসলে প্রশ্ন ছিল যে এখানে অন্য কোনো বিষয় এখানে আছে কিনা। মূলত আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মূলত তারা বলে যে তারা আসলে অভাবের তাড়না থেকেই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য এখন পর্যন্ত আমরা
সেটা সংশ্লেষ পাইনি। তবে আমাদের কোয়েরি অব্যাহত থাকবে। ওই কারখানার কি আর সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা এদের সাথে? এই 5 জন ছাড়া কারখানার মধ্যে ইন্টারনাল কেউ আছে? আমাদের প্রথমের দিকে সন্দেহ ছিল যে এখানে যারা সিকিউরিটি গার্ড হিসেবে যারা আছে এদের কোনো প্রকার সংশ্লেষ আছে কিনা। তাছাড়া যখন ঘটনা ঘটে তার আগে একজন কর্মচারী বাইরে গিয়েছিল, তারপর আবার ভিতরে আসে, এই বিষয়গুলো ছিল প্রাথমিক সন্দেহের তালিকায় ছিল। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের যে অনলাইন অ্যাক্টিভিটি সেগুলো আমরা দেখেছি। এখন পর্যন্ত আমরা সংশ্লেষ পাইনি, বাট সংশ্লেষ আমাদের কাছে মনে হয় হয়তো থাকতেও পারে, বাট আমরা সেটা প্রচেষ্টা অব্যাহত রাখছি যে কারো সংশ্লেষ আছে কিনা। জিতুর কথা বলছিলেন যে বড় ধরনের অপরাধ হিসেবে চলছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে, তাকে আগে কখনো গ্রেফতার করা হয়েছিল? আগে সে অনেকবার গ্রেপ্তার হয়েছিল। আমি আপনাদেরকে গ্রেপ্তারের তথ্য আমি দিচ্ছি জিতুর বিষয়ে। আপনার সে কিন্তু 12টা মামলা আছে এখানে, প্রত্যেকটা মামলায় কিন্তু সে প্রায় গ্রেপ্তার ছিল, প্রায় প্রত্যেকটা 12টার ভিতরে আপনার ধরে নিতে পারেন 9টা থেকে 10টা মামলাতেই সে গ্রেপ্তার ছিল আগে। যে 5 জন আছে তাদের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ রয়েছে না, বা জি, এই 5 জনের ভিতরে আমরা অলরেডি 3 জনের বিরুদ্ধে মামলা পেয়েছি, আগে থেকেই তাদের বিরুদ্ধে মামলা ছিল। তাদের সাথে ব্যবসায়িক কোনো ঝামেলা ছিল কিনা, ওই চাইনিজ যে ব্যক্তির সাথে কথা বলছেন, আমি যে কথা বলছেন, তার সাথে ব্যবসায়িক কোনো ঝামেলা রয়েছে কিনা এলাকাবাসী বা কোনো অন্য না, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে তদন্ত মামলা হয়েছে, এটা তো আসলে এটা তদন্ত হবে, এগুলো আসলে ডিপ অ্যানালাইসিস গভীরভাবে যখন ইনভেস্টিগেশন হবে তখন এই বিষয়গুলো বের হয়ে আসবে। এই প্রাথমিকভাবে আসলে সেটা আমরা বলতে পারছি না। না, সবাইকে শনাক্ত, আমাদের সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু সবার ফেস রেকর্ডিং আছে, বাট আমরা আরো 5-6 জনকে আইডেন্টিফাই করেছি। আমরা 5 জন গ্রেপ্তার করেছি, থানা পুলিশ একজনকে করেছে 6 জন, আমরা আরো 5-6 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা তো আসলে এটা দেখা হয় নাই, এটা মূলত তার একটা ডাকাতি করেছে। আমরা আসলে তাদেরকে আপাতত এখন পর্যন্ত আমরা ডাকাতি হিসেবেই তাদেরকে ট্রিট করতেছি, এবং আসলে আমরা তাদেরকে সবাইকে গ্রেপ্তার করা, মালামাল লুণ্ঠিত মালামাল উদ্ধারই আমরা ব্যস্ত, ওই বিষয়ে আসলে যাওয়া হয়নি এখনো। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ।